হ্যালো বন্ধুরা, আপনাদের আমি দেখাচ্ছি আমি গাছের গোড়ায় আমার সচরাচর সব বেশিরভাগ গাছেই আমার এরকমভাবেই লাগানো। দেখুন, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি এবং ভিডিওটি দেখে আপনারা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি চম্পা বলছি। আমার ছাদটি প্রচণ্ড ছোট, দেখুন এই যে একটুখানি ছাদ, কিন্তু গাছ আমার প্রচুর, যার জন্য আমার গাছে বেশি মাটি দেওয়া যায় না। মাটি দিলে কি হয় অসুবিধা, গাছে বেশি চাপ পড়ে যায়। যার জন্য আমি কি করি, আমার প্রত্যেকটা টবে, বেশিরভাগ টবে আর কি, যদি আমার এইখানে ছাদে যদি 250খানা টব থাকে, তাহলে ধরুন 200খানা টবেই আমার সেইভাবে লাগানো। আমি কিভাবে মাটিটাকে তৈরি করি, মাটি দেই অল্প পরিমাণে, আর সর্ষের খোল দেই, একটু হলুদ দেই, ফাঙ্গিসাইড সার্ফ দেই, একটু নিম খোল দেই, একটু বাদাম খোল দেই, এইসব সব কিছু দিয়ে একসাথে মিক্সড করে নিয়ে গাছের গোড়ায় কিছুটা ওই মাটিটাকে দিই, দিয়ে নিয়ে তারপরে যেই গাছটা বসাই সেই গাছটাকে বসাই, গাছটাকে বসিয়ে নিয়ে তারপর আবার এক মুঠো ওই মাটিটা দিই, দিয়ে নিয়ে তারপরে এই যে পুজো করি, পুজো করার ফুল এই দেখুন, দেখেছেন ফুল, এই দেখুন এই আরেকটা টব, এই দেখুন এই যে সব জমিয়ে রেখেছি, এইগুলো আবার দেবো আরেকটা টবে, ওইখানেও আছে জমানো, সব এইভাবে করে দেই। যে আবার ধরুন এইগুলো 2 দিন বাদে পচে যায়, আবার এরপরে আবার দেই, এইভাবে করে করে তাহলে আমার গাছের ওয়েটটাও কম হয় টবের, আবার গাছগুলোও ভালো হয়। কারণ আমার এর মধ্যে পুজোতে আমি ধরুন ফল দেই, সে ফলের কিছু এটা ওটা থাকে খোলামোলা, কলা প্রতিদিন কলা দেই, কলার খোসা থাকে, দিয়ে তারপরে ওই সর্ষের খোলমোল দেই, এইসব সব কিছু দিয়ে নানান রকম দিয়ে আর কি গাছগুলো আমার খুব ভালো হয়। দেখুন, দেখেছেন গাছগুলো আমার খুবই সুন্দর হয়। আপনারাও মাটি কম দিয়ে এইভাবে দিয়ে, রাসায়নিক সার একদম ব্যবহার করবেন না। রাসায়নিক সার দিলে গাছ, রাসায়নিক সার ছাড়া গাছ ভালো হয় না। আপনি যে ঘরোয়া এই পদ্ধতিতে গাছ করেন, তাহলে গাছ আপনার বেশি ভালো হবে আমার মনে হয়। জানি না, আমার এই সব গাছগুলো সব রাসায়নিক সার ছাড়াই করা। আপনারা এইভাবে গাছ করুন, এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে গাছ করলে পরে আপনার ছাদের ওয়েটটাও কম হবে, মাটি যত বেশি দেবেন টব তত বেশি ভারী হবে, আর যত কম দেবেন তত টব কম ভারী হবে। এই দেখুন, দেখেছেন সব, এই দেখুন আবার এই যে বললাম না আমি গাছ কাটি, আবার আবার এই গাছগুলো আমাকে সব কাটাই ছাটাই করি, আবার এই ডালগুলোকেই আমি আবার লাগিয়ে দিই, দিয়ে নিয়ে এইভাবেই আমি সব গাছ তৈরি করি। দেখুন আমার গাছটা, ছাদটা পুরো ঠাসা একদম। এইভাবে মাটি কম দিয়ে গাছ কিভাবে সতেজ ভালো করবেন, সেই পদ্ধতিতে আমার এই ভিডিওটি দেখে আপনারা একবার করার চেষ্টা করুন। যদি দেখেন ভালো হচ্ছে, তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে দিদিভাই আপনার পদ্ধতিতে করে আমাদের পুরো ভালো হয়েছে, আর না হলে সেটাও আমাকে জানাবেন। সব ভিডিওর মতো আজকেও আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার ভিডিওটি দেখে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আবার করব, সব ভিডিওর মতো বলছি। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন।